ডিজিএফআই এর জিআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক সহ ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ১৮ ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে র্যাবের টিএফআই সেলে গুমের আরেক মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর ঠিক করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন অলিউল রনি। আয়নাঘর বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় নিপীড়নের এক ভয়ঙ্কর প্রতীক। অভিযোগ আছে ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনৈতিক বিরোধীদের গুম ও নির্যাতনের জন্য ব্যবহার হতো ডিজিএফআই সহ র্যাবের বিভিন্ন গোপন সেল। জিআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাজির করা হয় গ্রেপ্তার থাকা ১৩ সেনা কর্মকর্তাকে। এ মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। যে এই ৪টি অপরাধের যে কোনো একটি সংগঠনের সম্পৃক্ততা থাকলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তিনি একজন অপরাধী হিসাবে গণ্য হবেন। সর্বশেষ কথা হলো যে এটা হলো চার্জ হিয়ারিং স্টেজ, এখানে সত্য বা মিথ্যা নিরূপণ করার কোনো সুযোগ নেই। একই দিন র্যাবের টিএফআই সেলে গুমের আরেক মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর নির্ধারণ করেন আদালত। এ মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। পুলিশের একজন ডিআইসি এডিজি অফিসের দায়িত্ব ছিল, কিন্তু একজন পুলিশের নামও এই চার্জশিটে নাই। এতে আমার মনে হয়েছে যে শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্যই একটা ফিউটাইল এক্সারসাইজ করা। আমি এটাকে বলবো ফিউটাইল এক্সারসাইজ, হুইচ ইজ নট কারেক্ট। এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদানুল ইসলাম ও রাফাত বিন আলম এবং ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ ডিসেম্বর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।